কতগুলো লক্ষণ বলছি। কিছুদিন ধরে বা বেশ কিছু বছর ধরে দেখছেন সব কিছুতেই অ্যালার্জি হচ্ছে আপনার, কিন্তু কোনো কারণই খুঁজে পাচ্ছেন না। আজকে একটা অদ্ভুত রোগের নাম বলবো। রোগটার নামটা বেশ হজরলব, কেমন যেন একটা অদ্ভুত, এবং আমি নিশ্চিত 90% লোক এই রোগটার নামই শোনেননি। রোগটার নাম মাস্ট সেল অ্যাক্টিভেশন সিনড্রোম। কিন্তু এবার যে লক্ষণগুলো বলবো সেগুলো নিশ্চয়ই শুনেছেন। চলুন মিলিয়ে নিন এক এক করে। সোমবার একরকম মাছ খেলেন, মুখ ফুলে গেল। বুধবার সে একই মাছ খেলেন, কিন্তু কিছু হলো না। শুক্রবার কোনো ফুল বাগানের পাশ দিয়ে হেঁটে আপনি অফিস থেকে বা বাইরে থেকে ফিরছিলেন, এমন শ্বাসকষ্ট হলো সোজা হসপিটাল। রবিবার একটু রোদে বেরোলেন, ছাতা ছাড়াই বেরিয়েছিলেন কোনো একটা কাজে, সারা গায়ে র্যাশ উঠে গেল। এবার অ্যালার্জি টেস্ট করাতে গেলেন, ডাক্তারবাবুর কাছে গেলেন, তিনি বললেন অ্যালার্জি টেস্ট করাও। রিপোর্ট এলো সব নর্মাল। ডাক্তারবাবু বললেন আপনার কোথাও ভুল হচ্ছে, কোনো গোলমাল হচ্ছে, আপনার কোনো মনে ভুল হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, কোনো মনের ভুল নয়, এটা একটা রোগ, এবং বেশিরভাগ মানুষ ওই যে বললাম আগে নামও জানে না। রোগটার নাম আবার বলছি, খুব হজরলব, মাস্ট সেল অ্যাক্টিভেশন সিনড্রোম, সংক্ষেপে MCAS। বিশ্বের প্রায় 17% মানুষ এই রোগে আক্রান্ত, অথচ এই রোগের কথা এখনো বেশিরভাগ মানুষের কাছেই সম্পূর্ণ অজানা, পুরো অজ্ঞাত রোগটা। তাহলে এবার মূল বক্তব্যে আসি। এই যে মাস্ট সেল অ্যাক্টিভেশন সিনড্রোম, মানে শরীরের একটা কোনো কোষ হঠাৎ অ্যাক্টিভ হয়ে গিয়ে এইসব দুর্লক্ষণগুলো দিচ্ছে। হ্যাঁ ঠিক, সেই কোষটার নাম কি? মাস্ট সেল। এ কি করে? শরীরের খুব বিশ্বাসঘাতক এক রক্ষী। প্রথমে শান্ত, কিন্তু শরীরে কোনো বিপদ হলে হঠাৎ সে ভেঙে যায় এবং কিছু কণা ছেড়ে দেয়। আমাদের শরীরে কোথায় কোথায় আছে মাস্ট সেল? সর্বত্র আছে। ত্বকে আছে, আপনার পেটের অন্ত্রে আছে, ফুসফুসে আছে, মস্তিষ্কে আছে। এই যে বললাম কাজ হলো প্রতিরক্ষা, শরীরকে ডিফেন্স করা। কোনো বিপদ দেখলে শরীরে এরা হিস্টামিন বলে একটা কেমিক্যাল ছাড়ে, যা শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া তৈরি করে। ব্যাকটেরিয়া আসে শরীরে, ভাইরাস আসে, এরা কিন্তু তার সাথে লড়াই করে, আমাদের বাঁচানোর চেষ্টা করে, এটা স্বাভাবিক। কিন্তু এই মাস্ট সেলগুলো হঠাৎ যদি খুব হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, কোনো বিপদ নেই, কোনো ব্যাকটেরিয়া নেই, ভাইরাস নেই, কোনো কারণ নেই, হঠাৎ এরা অ্যালার্ম বাজিয়ে দিল, বিপদ 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 শরীরের মধ্যে, আর অস্ত্র হিস্টামিন ছেড়ে দিল। এবং শরীর ঠিক তখনই ভাবে আপনার শরীরের ভেতরে কোনো যুদ্ধ শুরু হয়েছে, একটা মিথ্যা যুদ্ধ, বারবার অকারণে। হঠাৎ একটা ফায়ার অ্যালার্ম বেজে উঠলো, কিন্তু কোনো আগুন নেই। এটাই হলো এই রোগের লক্ষণ। এর তালিকা দেখলে ভীষণ অবাক লাগবে। কিসে এই রোগটা বাড়ে, কিসে ট্রিগার হয় এই বিস্ফোরণ? উত্তর হলো যে কোনো কিছুতে হতে পারে। আজ যে খাবারের সমস্যা হলো, কাল হলো না, কারণ জানা নেই। কোনো পারফিউম বা আগরবাতির গন্ধ 1 সেকেন্ডেই আপনার মাথা বনবন বনবন করে ঘুরতে শুরু করে দিল। গরম থেকে ঠান্ডা ঘরে এসিতে ঢুকলেন, হঠাৎ সারা গায়ে চাকা 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 লাল হয়ে উঠে গেল। একটু দৌড়ালেন বা সিঁড়ি ভাঙলেন, হঠাৎ শ্বাস নিতে পারছেন না, অথচ আপনি সুস্থ, হার্টের রোগ নেই, কোনো লাংসের রোগ নেই, প্রেশার নেই, কিন্তু হচ্ছে। অফিসে হঠাৎ আপনার কাজের চাপ বেড়ে গেল, পুরো মুখ লাল হয়ে গেল, ফুলে গেল। সাধারণ একটা পেন কিলার খেলেন, ধরুন আপনি বড় মানে কড়া পেন কিলার, ডাইক্লোফেনাক বা ব্রুফেন, এগুলো যাচ্ছে না, প্যারাসিটামল খেলেন, অ্যানাফাইলেসিস, চোখ মুখ ঠোঁট ফুলে একবার। সবচেয়ে হতাশার কথা হলো, আজকে যেটা রোগটা ট্রিগার করলো, কালকে সেই জিনিসটা রোগটা আবার নাও বাড়াতে পারে। তাই রুগী নিজেও বোঝেন না যে কিসে সমস্যাটা হচ্ছে, ডাক্তারও ভাবেন রুগী বোধহয় বাড়ি বাড়ি বলছে। লক্ষণ, একটা রোগ সব অঙ্গে একটা আঘাত দিচ্ছে, মাস্ট সেল অ্যাক্টিভেশন সিনড্রোম। লক্ষণটা 4 দিক থেকে আসবে, আর ডাক্তারবাবুরা আমাদের ভুল হয়, আমরা প্রত্যেকটা লক্ষণ হয়তো আলাদা করে ভাবছি। ত্বক কোনো কারণ ছাড়াই গিপস, মুখ লাল হয়ে গেছে, চুলকানি হচ্ছে, পেটে বমি বমি ভাব, ডায়রিয়া, পেট কামড়াচ্ছে, হার্ট, বুক ধরপড়ানি, হঠাৎ রক্তচাপ কমে যাচ্ছে, মস্তিষ্ক, ব্রেন ফগ, তীব্র মাথা ব্যথা, অ্যাংজাইটি, শ্বাসের নল, শ্বাস নিতে কষ্ট, হঠাৎ কথা আটকে যাওয়া। এত ভিন্ন ভিন্ন লক্ষণ দেখে ডাক্তারবাবুরা ভাবেন বোধহয় IBS হচ্ছে, অনেকে ভাবেন এক্সিমা হচ্ছে, আরেকজন ভাবছেন অ্যাংজাইটি ডিসঅর্ডার হচ্ছে। কিন্তু সব রোগটাই কিন্তু একটাই রোগ। একটা রোগীর 5টা ডায়াগনোসিসে 5 রকম ফাইল হয়ে গেল, রোগ ধরা পড়ছে না।
ব্লাড টেস্ট রিপোর্ট সব নর্মাল। সাধারণ অ্যালার্জি টেস্ট সেখানেও নর্মাল। সাধারণ অ্যালার্জি টেস্টে কিন্তু মাস্ট সেল অ্যাক্টিভেশন সিনড্রোমটা ধরা পড়ে না, কারণ মাস্ট সেলের যে বিস্ফোরণটা ঘটে মাত্র কয়েক মিনিটের জন্য, আর ঠিক ওই সময় যদি ব্লাড স্যাম্পল না নেওয়া যায় তাহলে রিপোর্ট স্বাভাবিক আসবে। বিশেষজ্ঞ ডাক্তারের কাছে না গেলে এই রোগের কথা কারো মাথাতেই আসে না। তাহলে এই রোগের চিকিৎসা কি আছে? হ্যাঁ, মাস্ট সেল অ্যাক্টিভেশন সিনড্রোম নিয়ন্ত্রণ করা সম্ভব যদি সঠিক সময় ধরা পড়ে। কিভাবে আমরা সারাবো? কতগুলো ওষুধ আছে। H1, H2 অ্যান্টিহিস্টামিনিক মাস্ট সেলের প্রতিক্রিয়াটা কমিয়ে দিতে পারে। কিছু ওষুধ আছে মাস্ট সেল স্টেবিলাইজার, মাস্ট সেলকে শান্ত রাখে, হঠাৎ যে বিস্ফোরণ ঘটে যাওয়ার সম্ভাবনা সেটা কমায়। ট্রিগার ডায়েরি মেনটেন করুন, প্রতিদিন কি খেলেন, কোথায় গেলেন লিখে রাখুন, কিসে এটা হচ্ছে। আপনি নিজেও কিছুটা ডাক্তারকে সাহায্য করতে পারবেন। লো হিস্টামিন ডায়েট, খাদ্য তালিকা নিয়ন্ত্রণ করুন। বেগুন, চিংড়ি, ইলিশ মাছ যেগুলোতে আপনার হতে পারে সেগুলো নিয়ন্ত্রণ করুন। এপিনেফ্রিন অটো ইনজেকশন বলে একরকম চিকিৎসা হয়, ভীষণ জরুরি, যাদের খুব ভায়োলেন্ট হয় তাদের ক্ষেত্রে লাইফ সেভিং। একজন অ্যালার্জিওলজিস্ট বা ইমিউনোলজিস্ট এই রোগের সবচেয়ে সঠিক বিশেষজ্ঞ, তার পরামর্শ নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনার শরীর কিন্তু মিথ্যা কথা বলছে না, বিভ্রান্ত হবেন না। মাস্ট সেল অ্যাক্টিভেশন সিনড্রোমের রোগীরা প্রতিদিন বাঁচেন একটা অনিশ্চয়তার মধ্যে। যে কোনো মুহূর্তে শরীর বিদ্রোহ করবে, কখন করবে জানা নেই, কোন জিনিস রোগটা ট্রিগার করবে তাও জানা নেই। কিন্তু রোগের নাম জানলে অন্তত লড়াইটা শুরু করা যায়, শত্রুকে চেনা যায়, কার জন্য বিপদটা ঘটছে। যদি আপনি বা আপনার পরিচিত কেউ বারবার আনএক্সপ্লেইনড অ্যালার্জিতে ভোগেন, এই ভিডিওটা তাদের এখনই পাঠান। কমেন্টে লিখুন অকারণ যুদ্ধ। আর এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন বা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। শীঘ্রই একটি নতুন পর্বে আমাদের আবার দেখা হবে, ততক্ষণের জন্য বিদায়, নমস্কার।